প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের পূর্ববর্তী লেসনে ইফ কন্ডিশন ইউজ করে একটি এক্সাম্পল আপনাদের দেখিয়েছিলাম। তো এখন আমরা ইফ ইলস কন্ডিশন ইউজ করে আরেকটি এক্সাম্পল দিয়ে আপনাদের কাছে ব্যাপারটি আরেকটু ক্লিয়ার করার চেষ্টা করব। অর্থাৎ ইফ ইলস কন্ডিশন ব্যবহার করে আমরা ছোট্ট একটি প্রোগ্রাম করব। তো আমি অলরেডি সময় অপচয় রোধ করার জন্য একটি নোটপ্যাডে ছোট্ট একটি প্রোগ্রাম করে রেখেছি। তো আমি এখন সেটি আপনাদের সামনে উপস্থাপন করছি। তো প্রোগ্রামটি শুরু করার আগে আমি ইফ ইলস কন্ডিশন সম্পর্কে একটু বলে নিই। তো ইফ ইলস কন্ডিশন মূলত এরকম এক ধরনের কন্ডিশন, অর্থাৎ আমরা প্রোগ্রামে যখন এটি ইউজ করি, যখন আমাদের কোনো কন্ডিশন ট্রু হয় তাহলে সে একটি কাজ করে, অর্থাৎ একটি নির্দিষ্ট মেসেজ আমরা প্রিন্ট করতে পারি বা অন্য যে কোনো কাজ আমরা করতে পারি। আর যদি কন্ডিশনটি ফলস হয় তাহলে সে কি করে, সে আরেকটি স্টেটমেন্ট জেনারেট করে, অর্থাৎ আরেকটি মেসেজ সে প্রিন্ট করে বা অন্য আরেকটি কাজ করে। এরকম ধরনের কন্ডিশন সাপেক্ষে ইফ ইলস কন্ডিশন আমরা কাজ করাতে পারি। তো আমরা অলরেডি ইফ ইলস কন্ডিশন ইউজ করে একটি ছোট্ট প্রোগ্রাম নোটপ্যাডে লিখে রেখেছি। তো আমি এখন সেটি আপনাদের সামনে উপস্থাপন করছি। তো আমি এখন নোটপ্যাডটি ওপেন করছি। এখান থেকে জাস্ট এই কোডটুকু আমি কপি করব। তো কপি করার আগে আমি আপনাদের একটু এক্সপ্লেন করি এই কোডগুলো সম্পর্কে। আপনারা অলরেডি এই পর্যন্ত কোড আমাদের পূর্ববর্তী লেসনে দেখেছেন, অর্থাৎ এরকম ধরনের কাজ আমরা করেছি। একটি কন্ডিশন অর্থাৎ ইফ কন্ডিশন ইউজ করে আমরা একটি প্রোগ্রাম করেছি। এই কোডটুকুর সাথে আপনারা অলরেডি পরিচিত। দেন আমরা শুধু অতিরিক্ত ইফ ইলস কন্ডিশনের ক্ষেত্রে এই ইলস কন্ডিশনটি আমরা ইনক্লুডেড করেছি। অর্থাৎ প্রথমে আমরা একটি হেডার ফাইল ডিক্লেয়ার করেছি stdio.h, দেন ভয়েড মেইন দিয়ে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমরা একটি ভেরিয়েবল নিয়েছি ইন্টিজার টাইপের, এজন্য আমরা লিখেছি ইন্টিজার n। দেন আমরা জাস্ট প্রিন্ট করেছি একটি মেসেজ প্রিন্ট করবে সে ভ্যালু ফর n। এই মেসেজটি সে প্রথমে প্রিন্ট করবে। প্রিন্ট করার পরে আমরা ইনপুট দেব। ইনপুট দেওয়ার পরে স্ক্যানএফ এই কমান্ডের মাধ্যমে কম্পাইলারে সে প্রবেশ করাবে। প্রবেশ করার পর সে কী কাজ করবে, সে একটি কন্ডিশন চেক করবে। ইফ যদি যে ইনপুটটি আমরা দেব, অর্থাৎ n যে ভ্যালুটি আমরা দেব, এই n যে ভেরিয়েবলে সে যে ভ্যালুটি পাবে সেটি যদি 50-র চেয়ে বড় হয় তাহলে সে কি করবে, একটি মেসেজ সে প্রিন্ট করবে পাস। আর যদি কন্ডিশনটি ফলস হয়, যদি এখানে 50 না দিয়ে 50 n এর ভ্যালু সে 50 না পায় বা অর্থাৎ 40 পায়, তো সেই ক্ষেত্রে কি করবে, সে একটি মেসেজ প্রিন্ট করবে যে ফেল। তো এই ছোট্ট একটি প্রোগ্রাম। তো এখান থেকে জাস্ট এই কোডটুকু আমরা কপি করছি। কপি করে আমরা আমাদের মূল ফাইলে চলে গেলাম। দেন এখানে আমরা পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে আমরা সেভ এই বাটনে ক্লিক করছি। আমাদের প্রোগ্রামটি সেভ হয়ে গেল। তো এখন আমরা যে কাজটি করব, আমরা প্রথমে কম্পাইল করব। তো আমরা এই আইকনে ক্লিক করার মাধ্যমে আমরা কম্পাইল করছি। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কম্পাইলিং প্রক্রিয়া শেষ, অর্থাৎ 0 এরর্স 0 ওয়ার্নিংস, কোনো এরর নেই, কোনো ওয়ার্নিংও নেই। দেন আমরা বিল্ড করছি এই আইকনটিতে ক্লিক করার মাধ্যমে, অর্থাৎ একটি exe ফাইল আমরা তৈরি করছি পূর্বের নিয়মে। দেন আমরা দেখতে পাচ্ছি যে 13.exe, অর্থাৎ এই নামে একটি exe ফাইল তৈরি হয়ে গিয়েছে। তো এখন আমরা দেখতে পাচ্ছি এখানে 0 এরর্স 0 ওয়ার্নিংস। তো এখন আমরা এই আইকনটিতে ক্লিক করার মাধ্যমে আমাদের প্রোগ্রামটি এক্সিকিউট করছি। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সামনে আমাদের স্ক্রিনে একটি মেসেজ যে ভ্যালু ফর n। এখন আমরা n এর ভ্যালু দেব। এখন আমরা সাপোজ এখানে যদি 60 দিয়ে দিই তাহলে কি হবে, আমাদের কন্ডিশন ট্রু। আমাদের কন্ডিশন ট্রু হওয়ার কারণে এখানে সে মেসেজ প্রিন্ট করেছে পাস, কারণ আমরা ইনপুট দিয়েছি 60, n এর ভ্যালু দিয়েছি। তো n এর ভ্যালু সে চেক করবে 50 কি 60-র চেয়ে বড়, 50-র চেয়ে বড় কি 60, হ্যাঁ, কন্ডিশন তাহলে ট্রু হচ্ছে। ট্রু হওয়ার পরে সে পাস প্রিন্ট করেছে। যদি আমাদের কন্ডিশনটি ফলস হতো, অর্থাৎ এখন আমরা আরেকটি ইনপুট দেব। এক্সিকিউট করলাম। এখন সাপোজ আমরা যদি আরেকটি ইনপুট আমরা এখন দিচ্ছি, আরেকটি ইনপুট যদি আমরা 50-র চেয়ে, অর্থাৎ আমরা কন্ডিশনটি একটু দেখে নিই। আমরা যদি এখানে 50-র চেয়ে বড় ইনপুটটি হয় তাহলে পাস প্রিন্ট করবে। যদি 50-তে ছোট হয় তাহলে আমরা এখানে 45 দিচ্ছি। 45 দিয়ে যদি এন্টার কি প্রেস করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ফেল, এরকম সে প্রিন্ট করছে। তো আমরা একটু চেঞ্জ করব আমাদের ইনপুটে। যদি আমরা আরেকটি বার এক্সিকিউট করি, তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সামনে স্ক্রিন চলে এসেছে। তো এখন আমরা যদি এখানে এমন একটি ভ্যালু দেব, অর্থাৎ যে ভ্যালুটি আমাদের কন্ডিশনে আমরা লিখেছিলাম যে 50-র চেয়ে যদি বড় হয় তাহলে প্রিন্ট করবে পাস, 50-র চেয়ে যদি ছোট হয় তাহলে সে প্রিন্ট করবে ফেল। কিন্তু আমরা যদি এখানে 50 দেই তাহলে দেখি সে কি প্রিন্ট করে। আমরা 50 দিয়ে এন্টার কি প্রেস করলাম। তো আমরা দেখতে পাচ্ছি যে সে কিন্তু ফেল প্রিন্ট করতেছে। কিন্তু আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে যদি এখন 50 যদি ইউজার ইনপুট এরকম একটি ইনপুট প্রবেশ করায় যেটি
50-র চেয়ে সমান অথবা যদি 50-র চেয়ে বড় হয় তাহলে সে প্রিন্ট করবে পাস, আর নতুবা ফেল প্রিন্ট করবে। তো এখানে আমরা জাস্ট একটি ইকুয়াল টু দিয়ে দিচ্ছি। যদি ইকুয়াল টু দিয়ে আমরা সেভ করি, আমরা সেভ করলাম, সেভ করার পর এখন এক্সিকিউট করি, এক্সিকিউট করলাম। তো আমরা দেখতে পাচ্ছি স্ক্রিন অলরেডি চলে এসেছে। তো এখন আমরা 50 যদি ইনপুট দেই, ইনপুট দিয়ে এন্টার কি প্রেস করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মেসেজ কিন্তু দিচ্ছে সে পাস। তো এখানে আমরা একটি নিউ লাইন ইউজ করতে পারি, তাহলে আউটপুটটা আরেকটু সুন্দর দেখাবে। সেভ করলাম, এক্সিকিউট করছে, 50 দিলাম, আমরা দেখতে পাচ্ছি যে সে প্রিন্ট করেছে পাস। তো এভাবে আমরা ইফ এলস কন্ডিশনের মাধ্যমে আমরা আমাদের প্রয়োজনীয় কার্য আমরা সম্পাদন করে নিতে পারবো।